আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ সুলতানপুর মহরমপাড়া নুরানি জামে মসজিদ এর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, কিন্তু যেদিন থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ছে, ঈমান গ্রহণ করেছে, এমন এক চরিত্রের অধিকারী তারা হয়ে গেছে যাদের শানে নবী আরবি বলেন আসহাবিকান নুজুম। আল্লাহর রাসূল বলেন যে আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো উজ্জ্বল। চোখ বন্ধ করে যে কোনো উম্মত যদি একজনকে অনুসরণ করে, যে কোনো একজন সাহাবীকে, ওমরকেই অনুসরণ করতে হবে এমনটা নয়, আলীকেই করতে হবে, ওসমানকেই করতে হবে, সিদ্দিক আকবরকেই করতে হবে অনুসরণ এমনটা নয়। যে কোনো সাহাবীকেই যদি কেউ অনুসরণ করে তো ওই মানুষটা সিরাতুল মুস্তাকিমের পথের দেখা পাবে। এমন এক মহান চরিত্র তারা পাইছিলেন নবীজির কাছ থেকে, যাদের সম্পর্কে হাদিসের ভিতরে আসছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। ওটা একটা স্বর্ণযুগ ছিল, সুবহানাল্লাহ বলেন না, স্বর্ণযুগ। আর আমাদের যে যুগটা না, আমাদের যে যুগটা, এটা যে লোহার যুগও বলবেন তাও চলবে না, তার চেয়ে খারাপ কি আছে? এরকম একটা যুগে আমরা এসে পড়ছি। এই যুগ আসলে খারাপ না, খারাপ আমরা। আবহাওয়াকে আমরা খারাপ করছি, আবহাওয়া আমাদের খারাপ করে নাই, ঠিক না? এই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শিক্ষা নিয়েছেন নবীজির কাছ থেকে। এই যে দেখবেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে, তার মানে ইসলাম কবুলের আগে, তার চরিত্র, তার চলাফেরা, উঠা বসা, কথা বলা সবকিছুই যেন ছিল ভিন্ন। মানুষ তাকে দেখে থরথর করে কাঁপত। তার চোখের সামনে কথা বলার সাহস কারণ ছিল না। কিন্তু যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখছেন, আসছিলেন নবীজির মাথা কাটার জন্য, কিন্তু কালামে হাকিমের তেলাওয়াত শোনার পরে নিজের ভেতরের কুফরি গুলো জ্বলে গেছে, তার ভিতরে হেদায়েতের আলো আল্লাহ পাক জ্বালায়া দিছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা পয়গম্বরের কদমের সামনে রেখে ডেকে বলে, নবী গো, আমি আসছিলাম এই তরবারি দিয়ে আপনার মাথা কাটার জন্য, এখন আমি তো নিজের মাথায় দিয়ে ফেললাম। ওগো নবীজি, আপনি যদি চান এই যে তরবারিটা আপনার পায়ের সামনে রেখে দিয়েছি, এটা দিয়ে এই মুহূর্তে আমি ওমরের কল্লাটা আপনি কেটে নিতে পারেন। দেশে ইসলামের জন্য আমার কল্লাটা দিয়ে দিলাম নবীজি। রাসূল আরবি সাইয়্যিদুনা ওমরকে সাথে সাথে বাবা এই ডানা ধরে উপরের দিকে উঠে পয়গম্বর বুকের সাথে জড়ায়া নিছেন। সুবহানাল্লাহ। এই যে রাসূলের সিনার সাথে ওমরের সিনাটা লাগছে, এরপরে তার চরিত্রটা এমন হয়ে গেছে যার সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর হাবিব বলেন, আমার পরে মূলত কোনো নবী নাই, কিন্তু আল্লাহ পাক যদি কাউকে নবী বানায়া পাঠাইতো তো ওমরকেই আল্লাহ নবুয়ত দান করত। কারণ নবী হওয়ার সমস্ত যোগ্যতা আর গুণাবলী সাইয়েদনা ওমরের ভিতরে ছিল। শুধু কি তাই ভাই, উনি এমন এক মানুষ ছিলেন যার দিলের চোখ খোলা ছিল, দিলের কান খোলা ছিল।
আমরা তো মনে করি যে মানব জাতির শুধু এই যে দুইটা কান দুইটা চোখ, এই তো নাকি? কিন্তু না, আরো দুইটা চোখ আছে, আরো দুইটা কান আছে আমাদের। এগুলো দিলে চামড়ার কান যেটা দেখতেছেন এইটা না, এই চোখ না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই কান দিয়ে সবকিছুই শোনা যায় না, মিস হয়ে যায় মাঝে মাঝে, ঠিক না? কিন্তু সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের চোখ খোলা ছিল, দিলের কান খোলা ছিল, যার কারণে তেনাকে বলা হতো আধ্যাত্মিক জগতের এক মহান সম্রাট তিনি ছিলেন। উনি চোখ বন্ধ করলে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পারতেন। নবীর সাহাবীরা দূরে পাহাড়ের পাদদেশে যুদ্ধ করে, সেই সিনারিটাও হযরত ওমর ঘরে বসে দেখতেন। এমনকি বিপদগ্রস্ত সাহাবীদেরকে, যাদের পেছনে শত্রু হামলা করেছে কিন্তু সাহাবী দেখে নাই, এটা হযরত ওমর তেনার জায়গা থেকে দেখে সাহাবীকে ডাক দিয়া সতর্ক পর্যন্ত করে দিয়েছেন, এই সাদিয়া, তুমি তাকায় দেখো, তোমার পেছনে শত্রু তোমাকে হত্যা করে ফেলবে। এই আওয়াজটা সারিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে, তিনি নিজেকে সাবধান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক জগতের এক মহান সম্রাট ছিলেন তিনি, কিন্তু আমাদের দেশেও তো আধ্যাত্মিক জগতের মহান সম্রাটের অভাব নাই, ঠিক না? বিভিন্ন মাজার গুলোতে যে দেখবেন আধ্যাত্মিক জগতের সম্রাটরা বসে আছে, পরনে কাপড় নাই, জামা নাই, লুঙ্গি নাই, পরনে কিছু নাই। মাথার চুলগুলো যদি নেড়া করে নেওয়া যায়, এই চুলগুলো দিয়ে বাবা 3 বাড়ির তোষক বানানো যাবে। আর ওনার মোষ যদি কেটে কেউ নিয়ে যায় তো 3 গোছা ছাগলের দড়ি বানাইতে পারবে। আরো অনেক জায়গায় কিছু লোম পশম আছে, হেতু দূরে নাইবা গেলাম। দীর্ঘ 30 বছরেও বেটা খুরকেসি ব্যবহার করে না, গোসল করে না। আমার প্রশ্ন হলো, তুমি কেমন পীর, কেমন আধ্যাত্মিক জগতের তুমি সম্রাট, কেমন আল্লাহর পাগল, তুমি যে মাজারের বারান্দায় 30 বছর যাবৎ ঘুমাও, কোনোদিন গোসল করো না। আর তুমি যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকো, বলো বলো, তুমি কি রাতের বেলায় স্বপ্ন যোগে কিছুই দেখো না? যদি কিছু দেখেও থাকো তাহলে তো তোমার উপরে গোসল ফরজ হয়, তাহলে তুমি কেমন নিজেকে পীর দাবি করলা? আর আমাদের দেশের কিছু বাঙালি আছে, এদের মাথার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন তো মালিক ভালো জানেন। এরা আবার দামি দামি খাবার গুলো নিয়ে তাদের সামনে রাখে, উনারে খাওয়ায়, আদর করে ভক্তি করে খাওয়ায়। জিজ্ঞাসা করলে, ভাই ইনারে খাইতে দিলেন, পড়তে দিলেন, এত ভালোবাসেন কেন? হুজুর জানেন না, ইনার কাছে জিনিস আছে। কি আছে? কথা বলে না, কি আছে? জিনিস যেটা আছে সেটা তো দেখাই যাইতেছে, ঠিক না? উনি প্যান লুঙ্গি কিছু পরে নাই, তাই জিনিস বাইরে, আর পাবলিক প্যান লুঙ্গি পরছে এই জন্য জিনিস ভিতরে। তো এর বাহিরে এই হারামির কাছে আর কি আছে? ওই তো এইটারে মানুষ আউলিয়া মনে করে যে এদের সাথে আল্লাহ পাকের এক গভীর সম্পর্ক। নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক জগতের এক মহান সম্রাট তিনি। কেন? মদিনার বুকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখতো এটাও হযরত ওমর সকালবেলা বলে দিতে পারতেন। আপনারা কেউ পারবেন? আমাদের দেশের বড় কোনো আলেম পারবে? কথা বলেন, পারবে? বর্তমান যে খানায় কাবার ইমাম আছে উনিও কি পারবে? কিন্তু সাইয়েদনা ওমর পারতেন। এটা আল্লাহ এই যোগ্যতা ওনাকে দিয়েছিলেন। তার বাস্তব প্রমাণ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, খেলাফতের মসনদে হলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু।
হযরতে আলী বলেন, আমি আমার ঘরে ঘুমাচ্ছি রাত্রে, কিন্তু স্বপ্ন যোগে দেখি যে মদিনার মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেছে। হযরতে আলী বলেন, আমি স্বপ্ন যোগী আজান কানে যখন আসলো তখন তড়িঘড়ি করে উঠলাম, উঠে সুন্দর করে ওযু করে আমি মসজিদের দিকে রওনা করলাম। মসজিদে যাওয়ার পরে দেখি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন। হযরতে আলী বলেন, আমি নবীজির পেছনে শরীক হয়ে গেলাম। অনেক সাহাবীরা নবীজির পেছনে দাঁড়িয়েছে, ইক্তেদা করে আমিও ইক্তেদা করি। সালাম ফিরালো, নামাজ শেষ হয়ে গেল। সরওয়ারে দু আলম মুসল্লিদের দিকে মুখ করে ঘুরে বসলেন আর তাসবিহ তাহলিল শুরু করলেন। আমরাও সাথে অনুসরণ করতেছি। ঠিক এই মুহূর্তে আমাদের কানের ভেতরে আওয়াজ আসলো, মসজিদের দরজা থেকে একজন বৃদ্ধা মহিলার কণ্ঠে কে যেন ডাক দিল। রাসূল আরবি তখন একজন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, যাও মসজিদের গেটে চলে যাও, দেখো কে ডাকে। যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধা মহিলা ওই সাহাবীর হাতে একটা খেজুরের ঝুড়ি উঠায় দিয়ে বলতেছে, বাবা শোনো, আমি একটা নতুন খেজুর বাগান করেছি, অনেকগুলো খেজুর গাছ, সেখানে আল্লাহ পাক খেজুর দিয়েছে, আবার খেজুরগুলো পেকেও গেছে, কিন্তু আমি একটা খেজুরও এখনো পর্যন্ত নিজে ভক্ষণ করি নাই, অন্য কাউকে খেতে দেই নাই, এমনকি আমার সন্তানদেরকেও খাওয়াই নাই। সর্বপ্রথম গাছের পাকা খেজুরগুলি আমার রাসূলের জন্য আমি হাদিয়া আনছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝা গেল ওই জামানার মানুষ গাছে নতুন ফল পাকলে তারা আগে আল্লাহওয়ালারে খাওয়াইতো। নবী ছিল, তারা নবীরে খাওয়াইছে, নবী চলে গেছে, সাহাবীদের খাওয়াইছে। আর আমাদের দেশে বর্তমানে গাছে ফল পাকলে, আমাদের দেশের ল্যাংড়া আমগুলি পাকলে অন্য দেশের দাদারে খাওয়ায়, ঠিক না? ওমা, এদেশে কি পীর আউলিয়া নাই রে? এদেশে আলেম ওলামা নাই? যাদের খাওয়াইলে বাংলার মাটি উর্বর হবে, ঠিক না? তাদের না খাওয়ায়। আর ট্রাক ভাড়া করে কেউ যদি এখন ফল নিয়ে আরেকজনকে খাওয়ায়, ও দাদা, এদেশের উন্নতি কিভাবে হবে? আগে দেখছি, একটা সময় দেখেছি, এই যে মুরব্বী গো আমলে দেখছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? কোন সময় আছেন? মাশাআল্লাহ। মুরব্বী গো আমলে দেখছেন, জিজ্ঞেস করে দেখেন, নতুন ধান কাটলে আগে পায়েস রান্না করে মানুষ মসজিদে খাওয়াইতো। কথা বলেন? মুসল্লিদের খাওয়াইতো, ইমাম সাহেবরে খাওয়াইতো, ঠিক না? এলাকার মুরব্বীদেরকে আগে খাওয়াইতো। বাবা নাই, চলে গেছে, মারা গেছে, পাশের বাড়ির এক মুরব্বী, তার বাবার সমতুল্য, বাবার বন্ধু ছিল, তাদেরকে ডেকে নিয়ে এসে দুমুঠো ভাত খাওয়াইতো, যে কাকা নতুন ধান কেটেছি, একটু খাবার খান আমার বাড়িতে বরকতের জন্য। এই সিস্টেম আর আছে? কথা বলেন, সিস্টেম আছে? আর নাই, এটা উদাও হয়ে গেছে। গাছে লাউ ধরেছে, প্রথম লাউটা মানুষ আগে মসজিদের ইমাম সাহেবরে দিত, হুজুর খেয়ে দোয়া করবেন গাছের জন্য বেশি করে ধরে। এই জন্য তো দেখছেন এখন আমাকে লাউ গাছ গাললে দুইটা তিনটা লাউ ধরছে, একটা এরকম টেম না, পাশা ছোট, একটা উপরে শুক না, লাউ জুতেন না, কেন জানেন? ঠাটা পড়ছে, ঠাটা। ইমাম সাহেব খুব বদদোয়া রাখছে, মিয়া খাওয়াইবেন না, খালি নিজেরা খাইবেন, তাই হয় নাকি? ভালো হয় না। বিষ দিতে দিতে লাউয়ের পাতা পচে গেছে, কিন্তু লাউ ক্লিয়ার হয়নি, এমন অবস্থা হয়েছে। তো রাসূলের জামানাতেও মানুষ আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসতো, হুজুর আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে খাওয়াবেন, আমার বাগানের জন্য একটু দোয়া, যাতে করে আল্লাহ পাক আমার বাগানের মুসিবতগুলো দূর করে দেয়, এবং যেন উর্বর শক্তি বাড়িয়ে দেয়, এবং যেন ফসল বাড়ায় দেয়। আলেমদের দোয়ার দাম আছে না? বরকত আছে না নাই? মুসলমান ভাইরা আমার,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সাহাবী খেজুরের ঝুড়িটা নিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন সুপুর্দ করলেন, আল্লাহর হাবিব নিজে জিম্মাদারি নিয়ে একটা একটা করে খেজুর সমস্ত সাহাবীদের হাতে বন্টন করলেন। হযরত আলী বলেন, আমিও একটা খেজুর পাইলাম ভাগে। পাওয়ার পরে আর দেরি না, সঙ্গে সঙ্গেই খেজুরটা মুখের ভেতরে পুড়ে ফেললাম। চিবুনি দেওয়ার পরে দেখি এত মিষ্টি, এত সুস্বাদু খেজুর, জীবনে অনেক খেজুর খেয়েছি কিন্তু এত সুমিষ্ট খেজুর কখনো খাই নাই। হযরত আলী বলেন, একটু হলেও লোভ লেগে গেল, একটা খেজুরে কি হয়। রাসূলের হাতের ঝুড়ির দিকে তাকিয়ে দেখি আরো অনেকগুলো খেজুর ঝুড়িতে আছে, তবে ওই পরিমাণও নয়। যে সমস্ত সাহাবীদের হাত ঘুরবে তা ঘুরবে না, শর্ট হয়ে যাবে। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির দরবারে গিয়ে বললেন, নবী গো, ওই খেজুরের ঝুড়ি থেকে আর একটা খেজুর যদি আমারে দিতেন তো বড় তৃপ্তি করে খাইতাম, খুব মজার খেজুর। আল্লাহর রাসূল মুস্কি হেসে বলেন, আলী, মসজিদে তুমি তো শুধু একা না, আর অনেক সাহাবী আছে, কজনকে দেব বলো? সকলের হাত ঘুরবে না, এজন্য বাহিরে যারা আছে তাদের জন্য রাখছি, সবাই যেন খাইতে পারে। হযরত আলী বলেন, খেজুরটা খাওয়াও শেষ হয়ে গেল তো আমার ঘুম ভেঙে গেল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ঘুম ভাঙ্গার পরে দেখা যাচ্ছে সাইয়্যিদুনা আলী বলেন যে রাসূলের দেওয়া স্বপ্ন যোগে ওই খেজুর যে খেয়েছিলাম, ওই খেজুরের দানাটা মুখের ভেতরে আছে। এটা আবার গল্প মনে করলেন না তো? সাটু হুজুর এটা কি বললেন? স্বপ্নে খাইলে কখনো খাওয়া হয়? সারা বাংলাদেশের স্বপ্ন যারা দেখে, আমরা যারা দেখি, সব স্বপ্নই সত্য হয় না। মানে স্বপ্ন আসলে সত্যই হয় না, এটা একটা কল্পনার মতো, তাই না? কিন্তু একটা স্বপ্ন বাংলাদেশে আছে, এটা চরম সত্য। বলবো বলবো আমাদের ঘরে ফ্যামিলিতে দেখবেন বা এই যে মাদ্রাসায় কতগুলো পিচ্চি পিচ্চি বাচ্চা আছে, ছোট ছোট, যাদের মায়ের কোলে থাকার কথা, মায়ের বুকে ঘুমানোর কথা। এই যেমন এই যে ভাইয়ের কোলে একটা ঘুমাইছে, এরকম বাচ্চাগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই যেখানে শুইছিল ওখানে তোষক ভিজা, তাই না? ওকে জিজ্ঞেস করলো, বাবা তুই এটা কি কামটা করলো? দেখি তোর পেশাব আইছে, তুই ডাক দিব না? না ডেকে তুই এখানেই মুতে ফেলালু, কি ব্যাপারটা কি? আমি কি এখানে মুতছি নাকি? তাহলে আমি তো দেখলু যে আমি ওই পেশাবখানাতে যাই মুততেছি। টিস্যু নিয়ে একেবারে পেশাবখানা গেছি, যাই ওখানে সুন্দর করে পেশাব করে কুলুক করে টিস্যু ধরে ওযু করে ঘরে আসলাম। এখন সকাল উঠে দেখতে যে এটি ভেজাতে, আমি কি করব? এই শব্দটা কিন্তু মোটামুটি সত্যি হয়, ম্যাক্সিমাম সত্য হয়, ঠিক না? ছোট বাচ্চাদের জিজ্ঞেস করলে বলে আমি তো ঘরে মুছি, আমি তো বাহিরে পেশাব করছি, কিন্তু এখন দেখতেছি এখানে। তো সম্মানিত সুধী, সাইয়েদনা আলী বলেন যে ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার মুখে খেজুরের দানাটা এখনো পর্যন্ত রয়েছে, আর আমার ওষ্ঠদেশগুলো এখনো সুমিষ্ট, জিহ্বা লাগলে যেন সেই মিষ্টিটা আমি অনুভব করতে পারছি। হযরত আলী বলেন, আমি উঠলাম আর সাথে সাথেই মসজিদে নববীর বাস্তব আজান আমার কানে চলে আসলো, ফজরের আজান। হযরত আলী বলেন, আমি সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা করলাম। মসজিদে যাওয়ার পরে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে গেছেন, আমরা হলাম মুক্তাদি। ইক্তেদা শুরু করলাম। এক পর্যায়ে নামাজ শেষ হইয়া যাওয়ার পরে সাইয়্যিদুনা ওমর নবীজির মতো কোট ফিরাইয়া বসলেন এবং তাসবিহ তাহলিল শুরু করলেন। ঠিক স্বপ্ন যুগে যেমনটা দেখেছিলাম অমনি দেখি মসজিদের দরজার সামনে একজন বৃদ্ধা মহিলার আগমন, হাতের ভিতরে একটা খেজুরের ঝুড়ি,
উনি ঝুড়িটা আনলেন আর ওই সেম বক্তব্যটাই দিলেন যেটা স্বপ্নে দেখছিলাম। সাইয়েদনা ওমর একজন সাহাবীকে বললেন, যাও খেজুরের ঝুড়িটা নিয়ে আসো। তিনি তো দান করেন নাই, তিনি হাদিয়া এনেছেন। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। হাদিয়ার লেনদেন করলে বাবা শত্রু আপনার আপন হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। যার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে তাকে বেশি বেশি করে হাদিয়া দিবেন, দেখবেন কয়েকদিন পরে এসে আপনার বন্ধু হয়ে গেছে, শত্রু থাকবে না। এখন তো আমাদের দেশে হাদিয়ার লেনদেন বন্ধ, কি বাবা ঠিক না? সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়িটা হাতের ভিতরে নিয়া সমস্ত হাজিরানে মজলিসে যারা সাহাবীরা ছিল তাদেরকে একটা একটা করে খেজুর বিতরণ করলেন। হযরত আলী ডাক দিয়া বলে, আমার হাতেও একটা খেজুর। খেজুরটা মুখের ভিতরে দেওয়ার পরে অনুভব করলাম রাতের বেলা স্বপ্ন যোগে সরকারে দু আলমের কাছ থেকে যে খেজুরটা খাইছিলাম আর ওমরের হাত থেকে যে খেজুরটা খাইলাম, দুইটা খেজুরের ভিতরে বিন্দু মাত্র কোনো ব্যবধান খুঁজে পাই না। সেম সেম। লোভ লেগে গেছে হযরত আলী। ঝুড়ির দিকে তাকিয়ে দেখে বেশ কিছু খেজুর বাকি আছে, তবে সকলের হাতে দিলে আবার হবে না, সবাই পাবে না। এই জন্য হযরত আলী আস্তে আস্তে করে ওমরের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওমর, আপনার ঝুড়ির ভেতরে তো এখন অনেকগুলো খেজুর আছে, দয়া করে যদি একটা খেজুর আমাকে দিতেন, কারণ একটা খেয়ে আমার তৃপ্তি মিটে নাই। এত সুন্দর খেজুর আর একটা যদি পাইতাম তো বড় ধন্য হয়ে যেতাম। খুব ভালো করে শুনেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলে, আলী, তুমি একা যদি 3টা খেজুর খেতে চাও তো মসজিদে যারা আছে বাহিরে যারা আছে তারা কি করবে? তারা কি একটাও পাবে না নাকি? হযরতে আলী ডেকে বলেন, আপনি 3টার কথা কেন কিভাবে বললেন? সাইয়েদুনা ওমর বলে, আলী, ফাঁকি দিতে পারবা কিন্তু ওমরের কাছে পারবা না। অলরেডি খেজুর তো তুমি 2টা খেয়ে ফেলাইছো। কয়টা? অলরেডি খেজুর তুমি 2টা খেয়ে ফেলছো, আবার আর একটার জন্য হাত পেতেছো, কিভাবে সম্ভব? তোমাকে দিতে পারি বলো। হযরত আলী বলেন, আপনি সমস্ত সাহাবীদের সামনে, এরা তো সবাই সাক্ষী, ওদেরকে যেমন একটা দিয়েছেন আমারও তো একটাই দিলেন, কবে কখন 2টা দিলেন? হযরত ওমর বলেন, আমি না হয় নাইবা দিলাম, কিন্তু সত্য করে বলো, রাতের বেলা মদিনার কামলিওয়ালা নবীর হাত থেকে তুমি কি খেজুর একটা খাও নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর কি আলীর ঘরে ছিল? কথা বলেন বাবা, ছিল? বা স্বপ্নে শামিল ছিল? ছিল না তো। হযরত আলী চিন্তা করলেন, আরে কোন ফ্যাসাদে পড়লাম, তো আশ্চর্য বিষয়, স্বপ্নে রাসূলের হাত থেকে একটা খেজুর না হয় মসজিদে নববীর ঝুড়িতে খাইলাম, এই খবরটাও কি তার কাছে থাকা লাগবে? এটা না থাকলেই তার একটা খেজুর খাইতে পারতাম, তাহলে 3টা হয়ে যেত। এটাকে বলে আধ্যাত্মিক জগতের এক সম্রাট, যে স্বপ্নের খবর পর্যন্ত রাখে। আল্লাহু আকবার। কার কাছ থেকে পাইছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাইছেন। আল্লাহু আকবার। এজন্য নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলতেন যে, বিশেষ করে তোমরা তোমাদের জীবনে 4টা চরিত্রকে আঁকড়ে ধরবা। কয়টা বাবা? কয়টা? মূল আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। তোমরা 4টে চরিত্রকে আমার আঁকড়ে ধরবা। এই 4 চরিত্রের উপরে তোমরা যদি চলতে পারো, ইস্তেকামত থাকতে পারো, যদি অটল থাকতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিলাম, পৃথিবীর যেখানে তোমরা যাবে মাথা উঁচু করে থাকবে, কেউ তোমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না, গায়ে হাত উঠাবে না, চোখ রাগাবে না, তোমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করবে না, কেউ প্রতিপন্ন করবে না, তোমাদেরকে দেশান্তরিত করতে পারবে না, বরং যে কোনো জাতি তোমাদেরকে মাথায় করে রাখবে, মাথায় করে রাখবে। এই 4 চরিত্রের ভেতরে 1 নম্বর হলো হিফজু আমানাতি। 1 নম্বর কি?
এক নাম্বার হলো হিফজু আমানাতিন। আল্লাহর রাসূল বলেন তুমি আমানতের হেফাজত করবা, কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবা না। যে কোনো আমানত তোমার কাছে থাকুক না কেন, এটা তাহার আহাল পর্যন্ত পৌঁছে দিবা। জিন্দেগিতে কখনো কোনোদিন কারণ আমানতের দিকে নজর দিবা না, এটা ভক্ষণ করবা না, নষ্ট করবা না, খেয়ানত করবা না। যদি খেয়ানত করো তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বিশ্বনবী বলেন, তুমি যদি আমানতের খেয়ানত করো, তোমার ভেতরে যদি আমানতদারির গুণ না থাকে, তাহলে বুঝে নিবা তোমার ভিতরে ঈমান নাই। যার ভিতরে আমানতদারির গুণ নাই, তার ভিতরে কি নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমান নাই। এখন আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমরা যদি আমাদের শাহাদত আঙ্গুলিটা নিজেদের দিকে তাক করে যদি নিজের দিলকে প্রশ্ন করি, তাহলে কি পরিমাণ আমানতের খেয়ানত আমার দ্বারা হয়েছে এটা বোঝা যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বর্তমান দুনিয়াটা এমন হয়ে গেছে, তাম বিশ্ব তালাশ করলে ইমানদার মুমিন মুসলমান এবং আমানতদার খুঁজে পাওয়া বড়ই কঠিন হয়ে যায়। কাকে বিশ্বাস করবেন? ছেলে তার বাবারে বিশ্বাস করতে পারে না, বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, ভাই আর এক ভাইকে বিশ্বাস করে না। তাকে নিজের আপন মনে করে যদি একটা সম্পদ হেফাজতের জন্য তার কাছে রাখেন, দেখবেন সেটা সে খেয়ে ফেলছে, ঠিক কিনা? সময় মতো চাইলে সেটা ফেরত পাবেন না কোনোদিনও। যদিও ফেরত পাবেন, টাইমে পাবেন না। আর যদিও দেয়, দিয়েছেন 10 লাখ, ওটাকে টাকা না পয়সা বানিয়ে বানিয়ে আপনাকে ফেরত দিবে। মুসলমান ভাইরা রে আমার, আমানতদারির গুণ, এটা মুসলমানের একটা অনেক বড় গুণ, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ছিল। যেমন পয়গম্বর আরবি যখন হিজরত করতে যাইতেছিলেন, বাবা, সমস্ত কাফের কওমের মানুষগুলি নবীজির ঘরটাকে বেষ্টন করে ফেলছে, নবীজির হত্যা করার প্ল্যানিং করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ও হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী, নামগুলো বাতিয়ে দিলেন, এই যে নামগুলো শুনে নাও। আর এক একজন মানুষ আমার কাছে এই এই আমানতগুলো রেখেছে, স্বর্ণ রেখেছে, গহনা রাখছে, টাকা পয়সা রেখেছে। আলী, আমি যখন চলে যাব, দয়া করে আমানতগুলো তুমি তাদেরকে ফিরাইয়া দিবা। মুসলমান ভাইরা রে আমার, যেই মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে মারার জন্য আসছে, হত্যা করার জন্য প্ল্যান করতেছে, ঘর ঘেরাও করে নিছে, তাদের আমানত রাসূল রক্ষা করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিচ্ছেন, আমানতগুলো নাও আর তাদের বাড়ি বাড়ি তুমি পৌঁছে দিবা, খবরদার কোনো যেন খেয়ানত না হয়। আর আমাদের মতো মানুষ যদি হইতো, আমরা তো বন্ধুর আমানত নষ্ট করতেও দ্বিধা করি না, এরপরে মা বাবার আমানত নষ্ট করতেও দ্বিধা করি না, নিজের ভাইয়ের আমানত নষ্ট করতেও দ্বিধা করি না। তাহলে শত্রুর আমানত যদি আমাদের কাছে থাকে, সেটার কি হালাত হবে? মুসলমান ভাইরা আমার, 10টা 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না। মোটামুটি যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করা, এটা আমার অনেক ভালো লাগে, যেন জাতি বুঝতে পারে। আজকে আমানতের ব্যাপারে একটু সবক দিয়ে যাই আপনাদেরকে। আমরাও মানুষ, পূর্বের যুগেও মানুষ ছিল দুনিয়ার জমিনে, যাদের ভেতরে ছিল আল্লাহর ভয় আর রাসূলের মহব্বত দিয়ে যাদের কলিজাটা ভরা ছিল, যারা সব সময় ভাবতো আমি মুসলমান, আমি হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কারোর আমানতের খেয়ানত করতে পারবো না। কারণ দুনিয়ার কেউ যদি না দেখে, দেখেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য বাবা থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর ওয়াকিয়া বয়ান করেছেন আমানতের উপরে, যে আগের যুগের মানুষগুলো কত মজবুত ইমানদার ছিল, কেমন আমানতদার ছিল। কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর বান্দা
একজনের পুরন ভাঙা চূড়া বাড়ি সহ একটা বাড়ির ভিটা কিনে নিয়েছে। যিনি বাড়ি বিক্রি করেছেন তিনি বাড়ি বিক্রি করে দিয়ে বহুদূর এক গ্রামে চলে গেছে, সেই এলাকা ছেড়ে চলে গেছে, দূরে থাকবে। বাড়ি যিনি কিনছেন ওই মানুষটা বাড়ির কাজ শুরু করার জন্য মিস্ত্রি লাগিয়ে দিয়ে বাড়ির মাটি যখন খনন করতেছিলেন, হঠাৎ করেই মাটির গভীরে যাওয়ার পরে দেখে একটা মাটির কলস, বড় কলসি বের হয়েছে। আল্লাহর বান্দা কলসটাকে উঠানোর পরে মুখ থেকে মাটিগুলো যখন সরিয়ে দিয়েছে, দেখে তার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়া ভরা, অনেকগুলো স্বর্ণের টাকা দিয়া কলসটাকে ভর্তি করে রাখা হয়েছে, ঝকঝকে স্বর্ণ মুদ্রা। উনি তখন কলসটা হাতে নিয়ে চিন্তা করলেন, আমি একজন মুসলমান, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষা আমি পাই নাই, মুসলমানের তবিয়তে এটা নাই যে অন্যের আমানতের খেয়ানত করবে, এটা আমি হজম করব, এটা খেয়ে ফেলবো, তা কখনো হয় না। ওই লোকটা চিন্তা করতেছে, নিশ্চয়ই যিনি বাড়ি বিক্রি করেছেন ওই মানুষটা সম্পদ হেফাজতের জন্য মাটির নিচে হয়তো বা টাকাগুলো পুঁতে রেখে দিয়েছিলেন, পরে বের করবেন, ব্যাংক ব্যালেন্স তো ছিল না ওই সময়। এই জন্য তিনি যেখানে গেছেন তাকে খুঁজে বের করে হলেও এই আমানতটা তার কাছে পৌঁছে দিতে হবে, না হলে ও মানুষটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমি যদি নষ্ট করে ফেলি, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লেখে লোকটা বহুদিন পর্যন্ত এই কলসটাকে সঙ্গে করে নিয়া আল্লাহর বান্দাকে তালাশ করে, কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজেও পায় না। শেষ পর্যন্ত সন্ধান পেয়েছে অমুক গ্রামে সে বসবাস করে চলে গেছে। বাড়ির বাহিরে যাওয়ার পরে সালাম দিয়ে যখন ডাক দিছে, আল্লাহর বান্দা ঘরের ভেতর থেকে বের হয়ে দেখে যার কাছে বাড়ি বিক্রি করেছে সেই মানুষটাই সে হাজির। ভাই তুমি হঠাৎ করে কেমনে জানলা তুমি এখানে আসো? কতদিন আপনারে তালাশ করি আমি পাই না, অবশেষে সন্ধান পেলাম যে আপনি এখানে থাকেন। কয় এত ইমার্জেন্সি আমাকে কেন তালাশ করতেছো বলো? লোকটা ডাক দিয়া বলে, আপনি তো আমাকে ঋণী বানিয়ে রেখেছেন, দায়বদ্ধতার ভিতরে রাখছেন, দয়া করে আমাকে দায় মুক্ত করে দেন। কয় বুঝলাম না, তুমি যে বাড়িটা কিনে নিয়েছো বাড়ির সমুদয় টাকা তুমি তো নগদে পরিশোধ করে দিয়েছো, আর তো কোনো ঋণ নাই। আল্লাহর বান্দা তখন ব্যাগের ভেতর থেকে ওই যে মাটির কলস যেটার ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়া ভরা, ওই কলসটা বের করার পরে ডাক দিয়া বলে, ভাই দেখো কলসটা চিনতে পারো কিনা? উনি দেখেন, না এটা তো চিনি না। কয় ভালো করে মনে করো। কয় না মনে পড়ে না, তোমার বাড়ির মাটি খনন করতে গিয়ে মাটির নিচে এটা আমি পাইলাম, আমার মনে হয় তুমি টাকা ভর্তি করে এর ভিতরে রেখে দিয়েছিলে মাটির নিচে, সময় মতো উঠাইবা, কিন্তু তোমার মনে নাই। ওই লোকটা বলেন, না না, আমি কোনোদিন স্বর্ণ মুদ্রা ভর্তি কোনো কলস মাটির নিচে রাখি নাই। লোকটা ডাক দিয়া বলে, তুমি না রাখলেও তোমার বাবা রাখছে, তোমাদের জন্য রেখেছিল, অতএব এই সম্পদটাকে তুমি গ্রহণ করে নাও আর আমাকে তুমি দায়মুক্ত করে দাও, এটা একটা আমানত, তুমি বুঝে নাও। লোকটা ডেকে বলে, রে পাগল, তুমি বুঝো না আমার বাবা রেখেছেন কিনা তাও তো আমি জানি না, কি করে আমি গ্রহণ করব? অতএব এটা তুমি নিয়ে যাও, এগুলো বিক্রি করে দিয়ে তুমি এগুলো দিয়ে তুমি তোমার বাড়ি ঘর বড় করে বানাও। কয় না, এটা আমি নিতে পারবো না, এটা অন্যের আমানত। আল্লাহর বান্দা ডেকে বলে, ওরে আল্লাহর পাগল, কেন বুঝিস না যে তোর কাছে যেই বাড়িটা বিক্রি করে দিয়েছি ওই বাড়ির মাটি থেকে তুমি যদি বিল্ডিং উপরের দিকে উঠাও কত দূর পর্যন্ত যাইতে পারবা তোমার ধারণা? কয় আমার যত দূর ইচ্ছা আমি তত দূর পর্যন্ত যাইতে পারবো, উপরের দিকে। ডেকে বলে, তুমি যদি উপরের দিকে যত দূর ইচ্ছা তত দূর যাইতে পারো, তাহলে মাটির নিচেও তাহতাস সারা পর্যন্ত তোমার জায়গা, নিচেও যেমন তোমার জায়গা উপরেও তোমার জায়গা। তো তোমার বাড়ি সোজা মাটির নিচে তুমি স্বর্ণবর্তী কলস পাইছো, এটা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলে, না না, তুমি বুঝাইলি কি আমি বুঝে যাব নাকি? আমি শুধু তোমার বাড়ির মাটি কিনে নিয়েছি, স্বর্ণবর্তী কলসের দাম পরিশোধ করি নাই, এটা আমি নিতে পারবো না, এটা তুমি নিয়ে নাও।
এই স্বর্ণবর্তী কলস নিয়া দুই মুসলমানের ভিতরে বাবা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। আর যদি আমাদের সময় হইতো, ধাক্কা ধাক্কির বদলে হইতো টানাটানি, ঠিক না? দুই মুসলমানের ভেতরে এক কলস ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়া ধাক্কা ধাক্কি, সে তার দিকে ধাক্কায়, হে আবার হের দিকে ধাক্কা। আজীব ইনসান। আর আমরা 10 টাকা পাইলেও 10টা টাকা যদি রাস্তার ভিতরে পড়ে থাকে, আচ্ছা আচ্ছা ভালো লোক, সচ্ছল পরিবারের মানুষও আস্তে করে যায়, জুতা দিয়ে পাড়া দিয়ে ধরে আনখালিলে পা চুলকায়। হ্যাঁ হ্যাঁ আসতেছি, একটু সময় লাগবে, তুমি বিয়ে করো, রেডি করো, আমি আসতেছি। এই করতে করতে ওটা ফট করে উঠায় ফেলে, বুঝলেন না? অথবা নিজের পকেট থেকে আরেক 10 টাকা ওখানে ফেলে দেয়, ইচ্ছা করে নার্সারা করতে করতে ফেলে দেয়, দিয়ে এই একটার বাহানায় 2টা তুলে দেয়। আছে না নাই? বিশ্বাস না হয় আপনাদের যে যে মসজিদটা আছে না, কোন সাইড এটা? এই তো এখানে মসজিদটা, জুমার নামাজ হয় না, জুমার দিনে মসজিদের যেখানে জুতা স্যান্ডেল গুলি রাখে ওইখানে ফেলে দিয়ে টান করে ফালাই দিয়া ওই ওযুখানার সিপাহে বসে বসে খালি দেখবেন যে ইমানদার কাকে বলে। শেষে আপনারটা আপনিই পাবেন না, মাইর পাবেন বদলে, টাকা আর পাবেন না। দেখবেন কতজন ওই টাকার জন্য দৌড়ায়, এ বলবে আমার, ও বলবে আমার, অথচ মূল মালিক ওযুখানায়। দেখে নিয়েন, খালি বাস্তব মিলায় নিবেন আমার কথাগুলো। এখন দুজন চিন্তায় পড়ে গেছে, কি করি, তুমিও নিবা না আমিও নিব না, তাহলে এটা করব কি? এরা দুইজন সিদ্ধান্ত নিছে, চলো আমরা কাজীর কাছে যাই। মানে ওই জামানায় কাজী বিচারক ছিল, ওনারাই সব ফায়সালা করতে, চলো কাজীর কাছে যাই। দুজন মিলে কাজীর কাছে চলে গেছে। বিচারক কত আল্লাহওয়ালা, বিচারকের ভিতরেও আল্লাহর ভয়, সেও বড় আল্লাহওয়ালা। তাদের এই ঘটনা শোনার পরে সে চোখের পানি ছেড়ে দিয়েছে। আজও মুসলমান এমন আছে যে স্বর্ণ ভর্তি কলস পাওয়ার পরে কেউ নিতে চায় না। বিচারক ডাক দিয়ে বলে, ইনসাফের কোন কলম দিয়ে তোমাদের বিচার করব এটা আমার বুঝে আসতেছে না, কি করতে পারি আমি বলো? তুমিও নিবে না, সেও নিবে না, অতএব একটা কাজ করো, আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিই, দেখো আমার সিদ্ধান্তটা মানা যায় কিনা। দুজন বলে হ্যাঁ আমরা মেনে নেব। কয় তাহলে সিগনেচার করো, সই স্বাক্ষর করো যে আমার সিদ্ধান্তে তোমরা কোনো আপত্তি করবা না। যখন সই স্বাক্ষর করে দিয়েছে, বিচারক ডেকে বলে, কাজী সাহেব ডেকে বলে, এই তোমার ঘরে কি কোনো মেয়ে আছে যে বাড়ি কিনছে? কয় হ্যাঁ যুবতী মেয়ে আছে আমার। ওরে জিজ্ঞাসা করছে, তোমার ঘরে কি কোনো যুবক ছেলে আছে? কয় আছে তো, একটা পাড়া। কয়েকটা আমার ঘরে আছে। কয় তাহলে আর কোনো টেনশন নাই, এখন তোমরা দুজন আজকের থেকে আর দূরের কোনো সম্পর্ক না, তোমরা দুজন বিয়াই হয়ে যাও, তোমার মেয়েকে ওর ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, ওদেরকে একটা সংসার গুছিয়ে দাও। যেই মাটির স্বর্ণ ভর্তি কলসটা নিয়ে তোমাদের ধাক্কা ধাক্কি, এটা তোমাকেও নিতে হবে না, তোমাকেও নিতে হবে না। এই মাটি স্বর্ণবর্তী কলসটা ওই দুইজনের সংসারে তোমরা হাদিয়া দিয়ে দাও। তোমারও মেয়ে হেরো ছেলে, দুইজনে মিলা পাইলো। আগের জামানার মানুষ কারো আমানত পাইলে এভাবে হেফাজত করতো, আর আমরা রাস্তায় কিছু পাইলে এটা নিজের সম্পদ মনে করি। এর মাটির ভিতরে যদি একটু কিছু সাদা টাইপের চকচকা কিছু থাকে, ভালো ভালো মানুষ দেখবেন জুতা খুলেতে বুড়ি আঙ্গুলটা খালি খোঁচায়, কিরে এটা হীরা টিরা নাকি, আবার স্বর্ণ নাকি, খুঁচায়, হ্যাঁ, মানে ওর জন্য স্বর্ণ ভালোই রাখছে আল্লাহ পাক, এমনটা হয়। কিন্তু বাবা ওই জামানার মানুষ কোটি কোটি টাকা, কোটি টাকাও যদি রাস্তায় কুড়িয়ে পেত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তাদের ভিতরে কোরআন ছিল, কোরআনের জ্ঞান ছিল তাদের ভিতরে। এই আয়াত তাদের মাথায় অলরেডি চলে আসতো এই মুহূর্তে, তারা সাথে সাথে তার আহালকে খুঁজে বেড়াইতো, এই মানুষটা কোথায়, কে হারিয়েছে এই সম্পদটা, তার পর্যন্ত আমাকে পৌঁছে দিতেই হবে। আর আমরা পাইলে পৌঁছাবো তো কি দূরের কথা, জানালা দিয়ে মোবাইল চুরি করে খাই, বুঝেন না, জাংলা দিয়া এই জাঙ্গা পায়জামা সব লয়ে জায়গা।
জামা কাপড়ও থাকে না ঘরের ভিতরে, জানালা যদি খুইলা ঘুমান, শহর অবস্থা তাই না? এই শহরের অবস্থাগুলো এরকম না? চৈত্র মাসে গরমের ভিতরেও আপনি জানালা খুইলা ঘুমাইতে পারবেন না। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা গ্রামে শান্তিতে আছি। গ্রামে আমরা এত টেনশন নাই, আমরা জানালা খুইলা একবার আত্ম মিল্লা ঘুমাই। এত সুর নাই, এত খোর নাই, খোর খোর। এগুলো কাজ তো খোরেদের। গোসলখানার ভেন্টিলেটর ভেঙে দেখবেন শ্যাম্পুর বোতল নাই, ঠিক না দাদা? সাবানটা নাই, বদনাটা নাই। আর আমানত পাইলে ওটা তো মনে করবে যা আল্লাহ আমার প্রতি দয়াশীল হয়েছেন, এটা আল্লাহ পাক আমারে দিচ্ছেন, পাইলে তো এটা মনে করবে। মক্কার জমিনে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর বান্দা ছিলেন, হাফেজে কুরআন। বাবা নাই, মা নাই, ভাই বোন তার দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র একা মানুষ। কিন্তু কিতাবের ভিতরে লেখে লোকটা 3 দিন যাবত কোনো খানা খায় নাই। ঘরের ভিতরে খানা রান্না করার কোনো ব্যবস্থা নাই, চাউল নাই, আটা নাই, কিচ্ছু নাই। 3 দিনের ক্ষুধার্ত মানুষ আর সহ্য করতে পারে না। দাউ দাউ করে ক্ষুধার আগুন তার পেটে জ্বলতেছে, নাড়ি ভুঁড়ি যেন ছিঁড়ে যাচ্ছে। পাথর পেটের সাথে বান্ধা আবু বকর চিন্তা করলেন, যাই দেখে একটু মক্কার বাজারের ভেতরে ঢুকবো আজকে। আমারে যদি কেউ কোনো কাজ দেয়, বিনিময়ে যদি একটা রুটিও দেয়, এক দানা খেজুরও যদি আমারে দেয়, তাহলেও তো একটু শরীরে সঞ্চার করতে পারবো শক্তি। এই জন্য তিনি মক্কার বাজারের ভিতরে ঢুকতেছেন। গলির দিকে তাকায় দেখে যে গলির ভেতরে সুন্দর একটা ব্যাগ পড়ে আছে, কাপড়ের ব্যাগ, এক মাথা বান্দা, আগের যুগের ব্যাগ। কি নাম দাদা? এই যে কোমরে বেঁধে রাখতো, তবির। ঠিকই আছে, উনি কভার চাইছে ভালো করে, দাঁত নাই তো, নিয়ামত হারায় ফেলছে না, তাই না? আরে কত কষ্ট। এখন ছেলে পেলে নাতিপুতি ওই আপেল গুলো এনে কড়মড় করে খায়, উনি খালি দাদা, তাই না? আর উপায় নাই, দেখেন নিয়ামত হারায় গেছে। ইস, কত মজার জিনিস এটা, তাই না বাবা? এই জন্য কদর করতে শেখেন। তো তফেলটাকে উঠাইয়া উনি দেখলেন যে কি ব্যাপার, এটা কি হতে পারে, কারো কিছু হারিয়েছে। তফুলটা উঠানোর পরে এই বান্ধনটা খুললেন, খুলে এভাবে দেখে ভেতরে ওই অনেক বড় একটা স্বর্ণের হার, মানে চাপা চাপা স্বর্ণ, তার সাথে হীরের পাথরও লাগানো আছে অনেকগুলো। উনি চিন্তা করলেন এটা তো অনেক দামি সম্পদ, কার হারিয়েছে, কে ক্ষতিগ্রস্ত হলো? সেই মানুষটা যদি না পায় তাহলে? সাথে সাথে তফিলটাকে বেঁধে উনি চিন্তা করলেন, উঠিয়েই যখন ফেলেছি তো দায়িত্বের ভেতরে পড়ে গেল যে তার আহাল পর্যন্ত পৌঁছায় দাও। না উঠাইলে সেটা ভিন্ন কথা ছিল, দেখলাম উঠালাম না, থাক যেমন আছে তেমন থাক, কিন্তু উঠায় ফেলছেন, এটা আরেক জিনিস। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই তফিলটাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে বিছানার উপরে তিনি তফিলটাকে মেলে দিলেন, খুলে ফেললেন। ভেতর থেকে হাড়টাকে বের করলেন, একটা ফিতা দিয়া এই হাড়টাকে টান টান করে মাপার পরে কাজী আবু বকর ওই পাথরগুলো গুনে গুনে দেখতেছেন কতটা পাথর আছে। সবগুলো নিজের মাথার মেমোরিতে ঢুকানোর পরে হাতটাকে বাক্সর ভিতরে বন্দি করে দিয়া উনি এবার তালাশে বের হলেন, কোন মানুষটা হার হারিয়েছে তাকে সন্ধান করে এই আমানতটাকে ফিরায় দিতে হবে। সুবহানাল্লাহ। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের ভিতরে ঢোকার পরে তালাশ করতেছে, এদিক সেদিক তাকাচ্ছে, দেখি কেউ কোনো কিছু বলে কিনা। এক পর্যায়ে লক্ষ্য করে দেখে যে মক্কার বাজারের উঁচু একটা জায়গার উপরে দাঁড়াইয়া একজন বৃদ্ধ মানুষ চিৎকার করে করে বলতেছে, ও মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা শোনো, আমি অনেক দূরের মানুষ, এখানে তোমাদের এই বাজারে একটা আমি স্বর্ণের হার, হিরে যুক্ত হার হারিয়ে ফেলেছি। মক্কার কোন যুবক যদি তোমরা পেয়ে থাকো তাহলে মনে রাখবা, মদিনার কামলিওয়ালা নবী ঘোষণা দিয়ে গেছে, রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পদ এটা তোমাদের জন্য হারাম। আর কোন যুবক যদি হারটাকে রাস্তায় পাওয়ার পরে আমি আমার পর্যন্ত যদি পৌঁছে দিতে পারো, উনি ব্যাগের ভেতর থেকে আরেকটা লাল কালারের থলে বের করে ডাক দিয়া বলে, দেখো আমার এই যে ব্যাগের ভিতরে 500 স্বর্ণ মুদ্রা রাখছি, যে আমাকে হারটা ফিরিয়ে দিবে আমি তাকে এই 500 স্বর্ণ মুদ্রা দিয়া পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। কথাটা বলাও শেষ,
কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি পিছন দিক থেকে এসে মুরব্বির গায়ে হাত দিয়েছে, পিছনে এভাবে আস্তে করে হাত দিয়েছে। মুরব্বি পেছন ফিরে তাকিয়ে বলে, কি বলতে চাও তুমি? বলে, এখানে বলা যাবে না, অনেক দুষ্ট লোক আছে, আপনি যদি আমাকে ফলো করে আমার ঘরে যান তাহলে কিছু কথা আপনাকে আমি বলবো। মুরব্বি পেছনে পেছনে রওনা করলেন। ঘর পর্যন্ত চলে যাওয়ার পরে কাজী আবু বকর তার সামনে বসিয়ে বলে, বাবা কি বলতেছিলেন ভালো করে বলুন তো শুনি। আমার একটা হার হারিয়েছে, হারের বর্ণনাটা দিন। লম্বা কতটুকু? এত ইঞ্চি লম্বা। ওজন কি পরিমাণ? এই পরিমাণ ওজন। এরপরে বলুন হীরের পাথর ছিল কয়টা? তার সঙ্গে এত এত পাথর ছিল। কাজী আবু বকর চিন্তা করলেন, ঘটনা তো মিলে গেল, বসুন আপনি। ভেতর থেকে, বাক্সর ভিতর থেকে ওই হাড়ের থলে এটা বের করে এনে মুরব্বির হাতে জমা দিয়া বলে, কয় নেন, এই যে আপনার হার, খুলে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, মিলিয়ে নিয়ে যান। মুরব্বি হাড়টাকে বের করে দেখে যেমন হার তেমনই আছে, কোনো প্রবলেম হয় নাই। ডেকে বলে, বাবা তোমার নামটা যদি একটু বলতা। বলে, আমার নাম আবু বকর, হাফেজ আবু বকর। বলতেছে, বাবা গো তোমার চেহারা দেখে মনে হয় তুমি অনেক ক্ষুধার্ত মানুষ। বলে, 3 দিন আমি খানা খাই না। কয়দিন বাবা? আমি 3 দিন পর্যন্ত কোনো খানা খাই নাই। মুরব্বি ডেকে বলে, বাবা 3 দিন পর্যন্ত তুমি কোনো খানা খাও নাই, অথচ 1 কোটি টাকা দামের একটা হার। এই হারটা যদি তুমি এই মুহূর্তে বাজারে বিক্রি করে দিতে তো অনেক টাকা তুমি পাইতা, 10-20 লক্ষ টাকাও তো বিক্রি করতে পারতে। এই টাকাগুলো দিয়া বাকি জিন্দেগি তোমার পার হয়ে যেত, কিন্তু কেন বোকামি করলে? এই হারটা আমাকে খুঁজে খুঁজে পৌঁছে দেওয়ার কারণটা কি জানতে পারি? কাজী আবু বকর চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক যেটা বলছে ওটাই করেছি। রব্বুল আলামিন অন্যের আমানত তার কাছে পৌঁছে দিতে বলেছে। আমি হলাম মুহাম্মদে আরবির উম্মত, আমি জাতিতে হলাম মুসলমান। আমার ক্যারেক্টার এমন হতে পারে না যে রাস্তার ভিতরে কুড়িয়ে পাবো, চাই সেটা কোটি টাকার সম্পদ হোক না কেন, তার মানে ওটাকে নিজের মনে করব, এটা মুসলমানের ক্যারেক্টারে আসে না। বিদায় আপনার জিনিস আপনি নিয়ে যান। বৃদ্ধ মানুষটা কথা শুনে মুগ্ধ হয়ে গেছে, ডেকে বলে, বাবা যাব তো অবশ্যই। ব্যাগের ভেতর থেকে ওয়াদা মোতাবেক ওই যে 500 টাকার একটা পুটলা এটা বের করে সামনে ধরে বলে, বাবা এটা তোমার জন্য হাদিয়া। কাজী আবু বকর ডাক দিয়া বলে, মুরব্বি ক্ষমা করে দেন, আমি আপনার হাদিয়াটা গ্রহণ করতে পারি না। কেন তুমি পারবো না? বাবা আমি খুশি হয়ে তোমাকে দিলাম। কয়, না আমি নিব না। আপনি যেভাবেই দেন না কেন, আপনার যে আমানত ফিরিয়ে দিয়েছি এটা হবে তার প্রতিদান, যেভাবেই আপনি দেন না কেন। কারণ এতদিন তো দেন নাই, আজকে এই মুহূর্তে কেন দিলেন? অর্থ তো একটাই দাঁড়ালো, আপনার হার ফিরিয়ে দিয়েছি, আপনি আমাকে সততার পুরস্কার দিচ্ছেন। মুরব্বি গো, পুরস্কার যদি নীতি হয়, আমি আখিরাতের দিনে আমার আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করব। বৃদ্ধ মানুষটা বিদায় নিয়ে চলে যায়, একটু করে যায় আর তার চেহারার দিকে ফিরে ফিরে তাকায়। কেন কেন? আবু বকর বলে, মুরব্বি জান না কেন, কেন বারবার আমার চেহারার দিকে ফিরে তাকান? মুরব্বি ডেকে বলে, বাবা কতদিন বাঁচবো জানি না, আমার এই চোখ দিয়া জান্নাতি যুবক আর জীবনে কখনো দেখতে পারবো কিনা জানি না, কিন্তু বাবা তুমি একটা জান্নাতি যুবক, আমি বলতেছি তোমার মতো যুবকের চেহারা দেখলেও আমার ভাগ্যটা বদলে যাবে। এই জন্য বারবার তোমারে আমি দেখি, আর কোনোদিন দেখতে পারবো কিনা জানি না। মুসলমান ভাইরা আমার, বুড়ো মেয়ে চলে গেছে, আবু বকর তার ঘরে। কিতাবওয়ালা লেখে এই ঘটনার ঠিক 12 বছর পরে কাজী আবু বকরের বয়স যখন 26-27 বছর, আমার ভাইরারে ওই যে আবু বকর অভাবের তাড়নায় মক্কার এরিয়া ছেড়ে অনেক সাথীদেরকে সঙ্গে করে নিয়া উনি সাগর পথে নৌকো যোগে তিনি পাড়ি দিচ্ছিলেন, কোথাও যাবেন অন্য কোনো এরিয়াতে, ওখানে যাওয়ার পরে রুজি রোজগার করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের খেলা, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি যেই নৌকার ভিতরে ছিল, বহুদূর যাওয়ার পরে
হঠাৎ করে একটা তুফান শুরু হয়, ওই নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে নদীতে ডুবে যায়। তার যত সাথী ছিল সমস্ত সাথীরা পানিতে ডুবে মারা যায়। কিন্তু কাজী আবু বকর এক টুকরা কাঠের উপরে করে আল্লাহ তারে ভাষায় ইয়ামান দেশের চরের উপরে নিয়ে যায়। قادر قدرت داری ہر چه خواهی کنی، قادر قدرت داری ہر چه خواهی کنی، مردہ تو زندہ بخشی زندہ را بیجا کنی۔ কাজী আবু বকর কাঠের উপরে বাইসা ইয়ামানের একটা চরের উপরে গিয়ে উঠছে, বেহুশ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে যখন চৈতন্য ফিরে আসছে, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি লাফায়া দাঁড়ায় গেলেন, এটা আমি কোন জায়গায়? তাকায় দেখে কেউ নাই, সব পানিতে ডুবে মরে গেছে, নৌকার চিহ্ন মাত্র নাই, শুধু দুই এক টুকরা কাঠ দেখা যায়। কাজী আবু বকর চিন্তা করলেন, কোথায় আসলাম তাও জানি না, এখন কিভাবে মক্কাতে ফিরবো, কে আমাকে সন্ধান দিবে? উনি এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ করে একদিকে লক্ষ্য করে দেখে একটা মসজিদের মিনার দেখা যায়, বহুদূর মিনার দেখা যায়। উনি এই মিনারটাকে লক্ষ্য করে দৌড় শুরু করলেন, হবে ওইদিকে লোক সমাজ বসবাস করে। দৌড়ে গিয়ে দেখে হ্যাঁ একটা মসজিদ আছে, পাশেই একটা মহল্লা, ফাঁকা জায়গার ভিতরে মসজিদ। উনি মসজিদের ওখানে পানির ইন্তজাম, সুন্দর করে উযু করার পরে তাহারাত অর্জন করে, বাবা পবিত্রতা অর্জন করে কাজী আবু বকর উনি সালাতুশ শুকর 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। কেন পড়লেন? যে সমস্ত সাথীরা ডুবে মরে গেছে আর আল্লাহ পাক কাজী আবু বকরকে জানে বাঁচায়া দিয়েছে, এই জন্য তিনি মাওলার শুকর আদায় করলেন সিজদা দিয়া। মসজিদের বারান্দার ভিতরে নামাজ শেষ করার পরে আল্লাহ পাকের পবিত্র কোরআন উনি তেলাওয়াত করতেছেন। হাফেজে কোরআন মধুর কণ্ঠ দিয়া চিৎকার করে করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। নামাজের ওয়াক্ত প্রায় চলে আসছে, এলাকার মানুষগুলো এক দুই করে বাবা মসজিদের দিকে আসতেছে। এসে দেখে মসজিদের বারান্দায় সুন্দর কণ্ঠে কে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বহুদিন পরে তারা কোরআনের তেলাওয়াত শুনে বড় মুগ্ধ হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে কোরআন শোনার জন্য। মসজিদে আজানের সময় হয়ে গেছে। আমার ভাইরা রে, এক পর্যায়ে যখন তেলাওয়াত বন্ধ হলো, মুরব্বীরা জিজ্ঞাসা করে, এই ছেলে, আমরা তো তোমাকে ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, তোমার বাড়ি কই, কোথা থেকে আসলে, হঠাৎ করে তুমি এখানে আমদানি হয়ে গেলে, নাজিল হয়ে গেলে, ব্যাপারটা কি? কত সুন্দর করে কোরআন পড়ো তুমি। আবু বকর বলে, আমার বাড়ি মক্কায়, নাম আবু বকর, এই ঘটনা, আমার নৌকা ডুবে গেছে, সব সাথীরা মরে গেছে, আমি একটা কাঠের উপরে করে বেশে আপনাদের চরে আগমন করেছি। একজন মুরব্বী ডাক দিয়া বলে, বাবা তুমি আল্লাহর শুকর আদায় করো। করলাম শুকর আদায়। বাবা সব সাথীরা মরে গেল আর আল্লাহ পাক তোমাকে এক টুকরো কাঠের উপরে করে ভাসাইয়া আমাদের চরে নিয়ে আসছে, এর পিছনে একটা কারণ আছে। কি কারণ বাবা বলেন তো শুনি। তখন ওই মুরব্বী ডেকে বলে, কয় শোনো, আল্লাহ যেটা করে মানুষের ভালোর জন্য করে, তুমি না কাজের সন্ধানে বের হইছো? বলে হ্যাঁ, আমি তো কাজ খুঁজতেছি। তোমার তো কাজ রেডি হয়ে গেল। কি কাজ? এই দেখো মসজিদ, আমাদের মসজিদের যিনি সুযোগ্য ইমাম, উনি গত 3 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, উনি ইন্তেকাল করেছে, উনি আর নাই। উনি আমাদের ইমামও ছিলেন, আমাদের মহল্লার শিক্ষক ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন। উনি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেন, মাসলা মাসাইল শিখাইতেন। কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে, নতুন কোন ইমাম আমরা পাই না, যোগ্য ইমাম পাই না। তোমার কণ্ঠ বড় সুন্দর বাবা, তোমার দুনিয়াতে আর কে কে আছে? বলে না, আমার আর কেউ নাই। কয় তাহলে ইমাম